হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি জাফলং। না বইসিটা হবে না, বইসিটা হবে না। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সিলেটের জাফলং। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে চলে যাই আস্তে আস্তে উঠে গেছি বাসত। এরপরে যাই মধ্যে শাহফরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারত। এখন আগে দি শাহফরানের মাজারত জিয়ারত করে যাই মধ্যে জাফলংয়ের মুরত। এখানে আসলে জুতাগুলো সাবধানে রাখতে হবে, মানে বেশি জুতা ধরে গাইস, মাল জিয়ারত কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা জাফলং শাহপরান বাবা, তুমি আল্লাহর আউলিয়া। শাহপরান বাবা। গাইস দেখছো এই পাশের গুলা মেঘালয় না, এটা মেঘালয়, এটা ত্রিপুরা। এদিকে এদিকে হ্যাঁ, এটা হচ্ছে এটা মেঘালয়, এদিকে ইন্ডিয়ান মেঘালয়। আর এই পাশে তো ওইটা ওইটা ত্রিপুরা না, ওইটা ত্রিপুরা। ওই পাশে এটা মেঘালয়। দেখতে পাচ্ছ না এখানে গর্ভতুল আছে যে মেঘালয়। হ্যাঁ, এইটা এই ফারে তো বাংলাদেশ, সিলেট, পাগল। ওই ফারে কথা বলতেছি যে ফার দেখতে পাচ্ছ না, ওখানে মেঘালয়। গোসলই কেন না, তো গোসল করতে যাবো তো নৌকা করে ফারাতে হবে না? আগে আগে নৌকা করে ফারাবো, তারপর গোসল করতে যাবো। হাসু আফা যা তুই যা আমরা ইন্ডিয়া ধরো মেয়ে তো সেভেন সিস্টারকে বলে চায়না খাই ফেলবে। হ্যাঁ এটা সত্যি। মামুই খাই আই চিকেন নে করে গলা বেড়ে ধরে আই, চিকেন নে করে ধরে জমায় চিকেন নেক ধরবো। ওই পাশে এটা পুরোটা চিকেন নেক না, এটা না মানে ওই পাশে চিকেন নেক। তে মামু আয় আয়, তে মামু এতো বাংলাদেশ ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে শিখেছি এখন, ঠিক আছে? আমরা আছি ইন্ডিয়াতে, তো ইন্ডিয়া ইন্ডিয়ার এখানে পূজা হচ্ছে। কোনটা পূজা দেয়? আচ্ছা কিন্তু ইন্ডিয়ার করে মামু সেনাবাহিনী দিলি সমস্যা। 1273 মেয়ে, 1973 না। ইন্ডিয়া এখানে লেখা আছে। এই ফারাই সমস্যা নেই, মেয়ে আর ইন্ডিয়ার তাই এখন ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া গাইস, আমরা আছি এখন ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশ শিখেছি তো ভাই। গাইস, সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কিছু অংশ। তারপর হাঁটতে হাঁটতে চলে যায় জাফলং এর মূল স্থানে। এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের চকলেট পাবেন। এখন আমরা চলে আসি জাফলংয়ে। এই দেখেন জাফলং, এই যে নদী, ওই যে নদী, এই যে নদী। রং রাইড এই যে জাফলং মার্কেট, 100 টাকার মার্কেট। ওই দেখেন ত্রিপুরা নামে হবে মেঘালয়। শ্রীমঙ্গল টক ঝাল মিষ্টি আইসক্রিম হবে। হ্যাঁ নাকি এখানে বাদাম টাদাম? আচ্ছা মামু তো নাই, দোয়ান মামু নাই। গাইস, যদি এখানে আসেন আপনারা তাহলে এরকম কিছু দোকান দেখতে পাবেন। এখানে ভাত টাত বেছে, আর কি ভাত বেছে, তরকারি বেছে, এরকম কিছু দোকান। অনেকগুলো প্যাকেজ থাকে, কম দামে পাবেন আপনার, কম দামে ভালো খাবার, দাম দর করে নেবেন আর কি একটু।
নাম বেশি আম ম্যান ভার্সেস ওয়াইল্ড, তুমিও ঘুরে আসো। ম্যান ভার্সেস ওয়াইল্ড করতেছে আমাদের সিয়াম ভাই। সার্ভাইভ করে থাকতে হবে, অনেক অনেক সার্ভাইভ করতে হবে। আমাদেরকে আগে একটা বোট বানাতে হবে, এদিকে টেন্ট লাগাবো আমরা, ঠিক আছে? এই মাছ ধরতে হবে, আজকে রাতের খাবার মাছ ধরে খাইতে হবে ভাই। ম্যান ভার্সেস ওয়াইল্ড, মারো মাছের আদার মারো। এ মাছ ধরে ফেলায়, মাছ ধরে ফেলায় পুরো। আয় আয়, অনেক কষ্ট করে হাঁটতে হবে, পুরো যাইতে হবে এখন। ম্যান ভার্সেস ওয়াইল্ড কাই, ম্যান ভার্সেস ওয়াইল্ড না ম্যান ভার্সেস ওয়ার্ল্ড। ভালো করে নামটা বলতে পারতেছি না। আয় হান্ট করে কিছু খাইতে হবে। ইক্কা আছে তো ভাই, উড়াই না তুই। কি রোদ দে তুই, ফাতর লোদ দে কি দে? হ্যাঁ ডায়মন্ড হন্ডে এটা কি গাইস, ডায়মন্ড পাই গেছে আমাদের সিয়াম ভাই। শক্তি ভাই, মিছা কথা না, তুই দেখ দেখে দে দেখি কি ডায়মন্ড কি ডাক। এ মি আইতা যা ব্যাক কোন যার গই সার্ভাইভ গরম করব তো। ইয়েস ডায়মন্ড ভাই, রিয়েল ডায়মন্ড তাহলে তো আজকে আমরা সফল, ঠিক আছে? ডায়মন্ডের ফাঁক মারা এখন, বোট ট্রাফিং করতে হবে। কেন উঠতে অনেক কষ্ট। এই সাপ একটা ধর, খাইতে হবে। ম্যান ভার্সেস ওয়াইল্ড না। এ নোটিস মি আন্ডে ফুর যাবে কই তুই এলে। এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের একটা আইল্যান্ড, সামনে অ্যামাজন জঙ্গল, ওই পাশে ইন্ডিয়া, মানে মেঘালয় আর কি ওই পাশে, আর এই পাশে তো বাংলাদেশ আছে। এই গোসল করতে হবে তো ভাই, তারপর আমরা মস্কারি করে পড়ে যাই রিভার রাফটিং করতে। পানিগুলো অতিরিক্ত ঠান্ডা ছিল, তাই আমরা পানিগুলোতে ওইখানে নামে নাই, জাফলংয়ের মূল পয়েন্টে নামছে। ওখানে পানিগুলো ছিল একদম চিল, মানে অতিরিক্ত ঠান্ডা। বোটে উঠছিলাম 3-4 জন। তারপর আমরা অনেকক্ষণ বোট রাফটিং করি, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 200 টাকা নিছে মূলত, 1 ঘন্টা 200 টাকা, আধা ঘন্টা নিল 200 টাকা, 1 ঘন্টা নিল 200 টাকা। আপনি 1 ঘন্টায় যতক্ষণ শেষ করতে না পারেন। আয় গোসল করে আয়, আজ মেঘালয় গোসল করে যাবো না মামু। মেঘালয়া গাছ, মেঘালয়তে গোসল করতে যাচ্ছি। এ মিয়া হারা পাত্তাটা ছড়িবে। তোমার বড়ি পড়ে গেছে। এই মিয়া পাত্তর কা ভাঙ তুই, ওই পাশে মেঘালয়। লাভার মতন এটা মাঝখানে, হ্যাঁ মাঝখানে লাভার মতন লাগতেছে না এটা? হ্যাঁ বাপ, ওরা মারতেছে আমার বোট রাফটিং করছে ভাই। এখানে ইন্টারনেট নেই না, নেট নাই ডাইরেক্ট। এটা মাইক না লাগাই আছে, সমস্যা নেই মাইক। বয়স্কার পারবে কিন্তু হারে আরো একদিনই 2 জন ইতাল হড়ে বেকার লাগতো দি মিয়া ফলো গিয়েস দেখো না, তোমার অবতার আসবে তো। ও
কক্সবাজার জেলে গোসল করি এন্ড হইলে গোসল করছি ঠিক আছে বাং বাং তো ভুল হয়ে গেল ওই ফাতর এটা হচ্ছে ওইটা রে শাহজালাল দড়ি বলছিল সামনে বসছিল এটা থামে গেছে হালকা টুকরো হয়েছে বড় ফাতর এটা ঐতিহ্য আছে তারপর এখান থেকে চলে যায় পানিগুলো ছিল একদম চিল্ড মানে অতিরিক্ত ঠান্ডা মানে এত ঠান্ডা যে উঠার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমার শরীর কাঁপছে আমরা 3-4 জন নামছি কি অবস্থা পানিতে মরে গেছি ঠান্ডা ভাই পানিগুলো ঠান্ডা সিয়াম পানির উস্তুল আমি কাঁপতেছি মোবাইলে কাঁপতেছে সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা অনেক ভাইরাল একটা ব্রিজ এটা হচ্ছে দাউকির একটা প্লেস সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কিছু অংশ ওখানে এই জায়গাটার নাম হচ্ছে দাউকি এখান থেকে বিভিন্ন ইন্ডিয়ান মানুষ বাংলাদেশ বর্ডারের মধ্যে আসে বাংলাদেশ পাশে ইন্ডিয়ার পতাকা উঠতেছে পানিগুলো অতিরিক্ত ঠান্ডা ছিল গোসল করে কথা বলতে পারতেছি না ভালো মতো অতিরিক্ত মানে একদম বেশি ঠান্ডা কারণ আমার ক্যাম্পে যাচ্ছি এদিকে ক্যাম্প আসছে একটা এখানে খাইতে যাচ্ছি আর এদিকে বাংলাদেশের পতাকা আছে ওদিকে ইন্ডিয়ার পতাকা আছে তারপর আমরা অতিরিক্ত সস্তায় 20 টাকা করে নেই এই নৌকাগুলোতে আমরা উঠছি আমরা 4 জন প্রায় 30 টাকা দিছি মাত্র 30 টাকা দিয়ে শেষ খেল খতম আল্লাহ হাফেজ গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই